আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, এটা হচ্ছে আমার একটা ক্ষুদ্র একটা খামার। তো আমি আপনাদের থেকে কিছু পরামর্শ নিতে আসছি, কারণ হচ্ছে বাহিরে রুইদের যে তাপমাত্রাটা দেখেন, রুইদের তাপমাত্রাটা কিন্তু অনেক অবস্থা সিরিয়াস। আর এই যেখানে আমি বাত যেটা অবশিষ্ট বেঁচে যায় আর কি, এই বাত আমি দিয়ে থাকি, এবং এখানে গম, ঠিক আছে, আমি গম দিয়ে থাকি আমার হাঁস, মুরগি এবং কবুতরকে। তো আমি যে চীনা হাঁসের যে বাচ্চা, আমি চীনা হাঁসের বাচ্চা কোনোভাবেই টিকাইতে পারতেছি না, ঠিক আছে। তো আমি চীনা হাঁসের জন্য এখানে ছোটো মোটো একটা পানির হাউজের ব্যবস্থাও করেছি। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমি কিভাবে চীনা হাঁসের বাচ্চা ফুটানোর পরে আমি বাচ্চাগুলাকে আমি কিভাবে টিকাইব, কিভাবে বাচ্চাগুলাকে বড় করব, আমাকে এই বিষয়ে একটু সাজেশন আমার খুবই প্রয়োজন। আর সবচাইতে বড় যে বিষয়টা হচ্ছে অতিরিক্ত গরমে আমি বাচ্চাগুলাকে আমি টিকাইতে পারতেছি না, ঠিক আছে। এই যে আমার এই বছরে মাত্র 2টা বাচ্চা, এই যে দেখতেছেন এই দুটোটা কিন্তু বাচ্চা, এই দুটোটা বাচ্চা আমার অবশিষ্ট টিকেছে তাকরিবান 20 থেকে 30টা বাচ্চার মধ্যে এই 2টা বাচ্চা আমার এই বছরে টিকেছে, ঠিক আছে। তো আমি কিভাবে চীনা হাঁসের বাচ্চাগুলাকে আমি টিকাইতে পারি, কিভাবে আমি চীনা হাঁসের বাচ্চাগুলাকে বড় করতে পারি, কারণ বাচ্চা ফুটার 4-5 দিন পরেই অতিরিক্ত গরমে বাচ্চা মারা যাচ্ছে। 4-5 দিন পরে অতিরিক্ত গরমে বাচ্চা মারা যাচ্ছে, যে কারণে আমি বাচ্চা টিকাইতে পারতেছি না, ঠিক আছে। তো আমি এই বিষয়ে কি করতে পারি, আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন, কারণ চীনা হাঁস আমার খুব একটা ফেভারিট, যে কারণে চীনা হাঁস পালতে বেশি জায়গা প্রয়োজন হয় না, এবং বেশি খাদ্যর প্রয়োজন হয় না। তো আমি কিভাবে চীনা হাঁসগুলাকে, এগুলা হচ্ছে আমার কবুতরের ডিম, কবুতর ডিম পেড়েছে, মাশাআল্লাহ, বাচ্চা দিবে আবার ইনশাআল্লাহ। তো এগুলা হচ্ছে আমার কবুতরের ডিম। আর এখানে আপনারা দেখতে পারতেছেন কবুতর বাচ্চা দিয়েছে, ডিম দিয়েছে, এখানেও ডিম দিয়েছে ইনশাআল্লাহ। তো আমি চীনা হাঁসের পাশাপাশি এখানে কবুতরে রেখেছি, এই যে কবুতরের বাচ্চা বসে আছে মাশাআল্লাহ। তো আপনাদের থেকে ভালো পরামর্শ কামনা করছি, আশা করি আপনারা ভালো পরামর্শ দিবেন। এটা হচ্ছে হাঁসা, বড় হাঁসা আর কি। তো আমি চীনা হাঁসের বিষয়ে আপনাদের থেকে ভালো পরামর্শ চাই, কিভাবে বাচ্চাগুলাকে আমি যত্ন নিয়ে বড় করব, কিভাবে বাচ্চাগুলাকে আমি টিকিয়ে রাখব, এই বিষয়ে আপনাদের থেকে আমি সাহায্য সহযোগিতা কামনা করছি। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে আপনারা জানাবেন কিভাবে কি করলে বাচ্চাগুলো আমি টিকিয়ে রাখতে পারবো, যেহেতু এখানে গরমটা অনেক বেশি, গরমের কারণে আমার যতটুকু সম্ভব বাচ্চা টিকিয়ে রাখতে পারতেছি না আমি। তো আপনাদের থেকে ভালো কিছুর আশা করছি, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।